নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল এই যে খাবার নিয়ে বসে পড়েছি রেডি হয়ে, আর টোটো করে বেরিয়ে পড়েছি। আজকে আমি ভাবলাম তোমাদের মনে তো অনেক কোয়ারি, যারা ভাবছো এনএম ট্রেনিং করবে বা অলরেডি ট্রেনিং করছো, তো তারা অনেকবার বলছিলে যে ডিউটি সম্পর্কিত একটু ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে রয়েছে আমার ভিএইচএনডি, আর ভিএইচএনডি যেখানে রয়েছে এই তো আমি সেখানে পৌঁছে গিয়েছি। ভিএইচএনডিতে চলে আসার পরে আমি তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা আমার একটা আইসিডিএস সেন্টারে হয়। তো ভিএইচএনডিতে কি কি জিনিস রাখতে হয় সেটা তোমরা দেখে নাও। প্রথমে গিয়ে আমরা ভ্যাকসিন ক্যানটাকে দেখে নিই। ভ্যাকসিন ক্যান থেকে প্রথমে একটা আইস প্যাক বের করে নিই, আর ডিমান্ড অনুযায়ী কি কি ভ্যাকসিন দিয়েছে সেটাও দেখে নিই। তারপরে যে লজিস্টিক ডায়েরি থাকে সেখানে কিন্তু আমরা ওপেন ভায়েল আনওপেন ভায়েল তুলে নিতে হয়। আর ওপেন ভায়েলে অবশ্যই দেখে নিই ডেট লেখা আছে কিনা, 28 দিনের মধ্যে হচ্ছে কিনা। আনওপেন ভায়েলে অবশ্যই ডেট টাইম কিন্তু দিতে হয়। তারপর প্রয়োজন মতো ভ্যাকসিনগুলোকে বার করে নিই। সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো খাতা সেটা হচ্ছে মেটার্নাল হেলথ খাতা আর চাইল্ড হেলথ খাতা। এই দুটো খাতা কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হয়। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফর্ম 6, মানে হচ্ছে ডিউ লিস্ট। যে বাচ্চাদের ইনজেকশন আছে সেই ফর্ম কিন্তু আমাদেরকে এখানে রাখতে হয়, সেটা এখানে রেখে দেওয়া হয়েছে। মেটার্নাল হেলথ সার্ভিস আর চাইল্ড হেলথ সার্ভিস খাতা দুটোতে যে বাচ্চা মারা ইনজেকশন নিতে আসছে তাদের সমস্ত রকম তথ্য থাকে। যে নতুন মা আসছে তার আধার কার্ড নিয়ে আসে, আর মাদেরকে এখানেই কাট করে দেওয়া হয়। আর একেবারে যে টেস্টগুলো করণীয় সেই টেস্টগুলো করে দেওয়া হয়। প্রথমে উচ্চতা অবশ্যই না হয়, উচ্চতা, ওজন আর প্রেশার মাপা এগুলো ছাড়াও কিন্তু যে টেস্ট বিশেষ করে হিমোগ্লোবিন, HbA1c, HIV সিফিলিস আর সুগার, এই কটা টেস্ট কিন্তু মাদেরকে করে দেওয়া হয়। আর অবশ্যই ইউরিন ধরে আনতে বলা হয়, অ্যালবুমিন সুগারটাও দেখে দেওয়া হয়। অবশ্যই ফোরকি মেসেজ রাখতে সঙ্গে করে আমাদের একটা করে কাটার, কটন এগুলো তো রাখতেই হয়। আর বাদবাকি সেটআপের জন্য সমস্ত কিছু এখানে রাখা হয়। AFI বক্স যেটা, সেখানে ডক্টর বাবুর সই করানো কাগজ সমস্ত কিছু কিন্তু এখানে রেখে দেওয়া হয়। আর হ্যাঁ, শুধু বাচ্চা বলতে এখানে কিন্তু 10 বছর 16 বছর সকলেই আমাদের এখানে আসে ইনজেকশন নিতে, সেগুলোকেও দেওয়া হয় ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী। আর ভিএইচএনডিতে গিয়ে নতুন মায়ের কাট করলে একদিকে সুবিধা হয়, কারণ সেই দিনই মায়ের সমস্ত রকম টেস্টগুলো হয়ে যায়। আর একবার মাত্র পিক করে ব্লাডটা নিয়ে সব টেস্টগুলো করা যায়। যাই হোক, এইভাবে আজকে ভিএইচএনডিতে প্রচুর ভিড় ছিল, তাই আমি যেটুকু পেরেছি ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর তারপর ভিএইচএনডি শেষে সমস্ত কিছু খাতাপত্র গুছিয়ে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আরেকটা কথা বলে রাখি, যদি ওই গ্রামে সেদিনকে কোনো ফোর্থ চেকআপের সময় হয়ে থাকে তাহলে একেবারে ওই ভিএইচএনডিতে গিয়ে সেই মায়ের বাড়িতে গিয়ে আমরা ফোর্থ চেকআপটা করে দিই। আর ফার্স্ট চেকআপ, সেকেন্ড চেকআপ, থার্ড চেকআপের জন্য মারা নিজেরাই আসে। আজ এইটুকুই। ওকে, টাটা।